আরে মামা, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছে। চলুন আজ আপনাদের নিয়ে যায় একটি অন্যতম দর্শনীয় স্থান। আজকের এই বিশেষ প্রতিবেদনটি ত্রিপুরার একমাত্র ওপেন টেম্পল, যার নেই কোনো ছাদ আর নেই কোনো বাউন্ডারি, যেখানে নেই কোনো পাকা ঘরও। মা সৌন্দর্য চিন্ময়ী মন্দির। মন্দিরটি পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমার ফকিরমুড়া গ্রামে অবস্থিত। ফকিরমুড়া গ্রামের 20 কানি জায়গার উপর অবস্থিত এই মন্দির। এই মন্দিরটি সম্পূর্ণ চিন্ময় মিশনের অন্তর্গত। ত্রিপুরেশ্বরী মায়ের জন্য সম্পূর্ণভাবে নিবেদিত এই মন্দির, যা ত্রিপুরার মানুষের ধর্মীয় ভাবাবেগে যেন দুলা দিয়ে যায়। নবনির্মিত এই মন্দিরটির প্রতিষ্ঠা হয়েছিল 2026 সনের 21শে এপ্রিল। আদি শঙ্করাচার্য জয়ন্তী উপলক্ষে এই দিনটির বেশ তাৎপর্যপূর্ণতা রয়েছে। প্রতিষ্ঠা দিবসে ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক শ্রী মোহন ভাগবতজি, ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, ছিলেন মাননীয় রাজ্যপাল শ্রী ইন্দ্রসেনা রেড্ডি বাবু, সাথে ছিলেন এলাকার বিধায়ক শ্রী রতনলাল দাসজি। মন্দিরটির এক অন্যতম আকর্ষণীয় বিন্দু হচ্ছে 15 ফুট উচ্চতায় মা সৌন্দর্য চিন্ময়ী দেবীর মূর্তিটি। ইন্টারেস্টিং ব্যাপারটি তো হচ্ছে যে একটি মাত্র গ্রানাইট পাথরকে খোদাই করে তৈরি হয়েছে এই 15 ফুট উচ্চতার মূর্তিটি। মন্দিরের প্রাঙ্গণে রয়েছে 27টি স্তম্ভ, যা এই মন্দিরটি সম্পর্কে মানুষের কৌতূহলকে আরো চূড়ান্ত শিখরে পৌঁছে দেয়। আদি শঙ্করাচার্যের বিখ্যাত সৌন্দর্য লহরী শ্লোক এবং শিক্ষার উল্লেখ রয়েছে এই 27টি স্তম্ভ। তাই এটিকে শুধুমাত্র পূজার স্থান হিসেবে বিবেচনা করলে সেটি হবে ভুল। এটি শিক্ষা, দর্শন এবং সংস্কৃত চর্চা এক অন্যতম কেন্দ্র হতে পারে। মন্দিরটি গড়া হয়েছে চিন্ময় মিশনের উদ্যোগে। এখানে একটি বেসরকারি বিদ্যালয়ও রয়েছে, যার নাম চিন্ময় হরিহরা বিদ্যালয়। আর এই স্কুলটি সম্পূর্ণভাবে সিবিএসই এফিলিয়েটেড। উদ্বোধনী অনুষ্ঠানে এখানে বিনামূল্যে শিক্ষাদানেরও উল্লেখ করা হয়েছে। 2026 সনে আগস্ট মাসের 3 তারিখ নতুন নামকরণ করা হয় মন্দিরের সামনের এই রাস্তাটি, আর নাম রাখা হয় স্বামী চিন্ময়ানন্দ সারুণী ও মা চিন্ময়ী সৌন্দর্য সারুণী। সব মিলিয়ে এই স্থানটি এখন ব্লগারদের কাছে একটি আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠেছে। গুগল ম্যাপ ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন ত্রিপুরার একমাত্র এই ওপেন টেম্পলটিতে। মন্দিরের প্রবেশ গেটে ঢোকার সাথে সাথেই বাঁ পাশে রাখা আছে জুতো রাখার র‍্যাক। ভিডিও এবং ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ থাকলেও দর্শনার্থীরা লুকিয়ে ফটো আর সেলফি তুলতে প্রায়ই দেখা যায় মন্দিরের প্রাঙ্গণে। মন্দিরের পাশে অবস্থিত সবুজ প্রাকৃতিক দৃশ্য দর্শনার্থীদের মনকে শান্ত ও স্নিগ্ধ করে তোলে। সবুজে ঘেরা এই প্রাকৃতিক পরিবেশে প্রতিদিন সকাল 6টা থেকে 8টার মধ্যে এবং সন্ধ্যা 6:30 ঘটিকায় করা হয় মায়ের আরতি এবং পূজার্চনা, আর সকাল 10:30 ঘটিকায় করা হয় মায়ের ভোগ নিবেদন। রবিবারের সকাল 6 ঘটিকায় হয় বিশেষ যজ্ঞ। মন্দির খোলার অফিসিয়াল টাইম হিসাবে যা উল্লেখ আছে সেটি হলো সকাল 6টা থেকে 10:30 অবধি, আর বিকাল 4টা থেকে 8:30 অবধি। কিন্তু বাস্তবে মন্দিরটি সারাদিনই খোলা থাকে দর্শনার্থীদের জন্য। তবে অন্যান্য মন্দিরের মতো ভক্তদের পার্সোনাল ভোগ বা সামাজিক অনুষ্ঠানের ব্যবস্থা এখনো শুরু হয়নি এই মন্দিরটি। তবে খুব শিগগিরই চালু হবে এই সব ব্যবস্থা। মন্দিরটির ঠিক সামনেই রয়েছে পার্কিং এর সুব্যবস্থা। প্রতি বছরই হবে এখানকার বাৎসরিক প্রতিষ্ঠা দিবস উদযাপন। নবনির্মিত এই মন্দিরটি ইতিমধ্যে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে ফেলেছে। আমাদের তো খুব ভালোই লাগলো মন্দির। তোমাদের অভিজ্ঞতা কি রকম ছিল সেটা জানাতে কিন্তু একদমই ভুলবেন। আজ এখানেই রাখলাম, দেখা হবে তবে পরবর্তী ভিডিও। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো আর আমাদের পাশে থাকো। বাই এভরিওয়ান।